আজ আমাদের গন্তব্য চাঁদপুর জেলার সাহেবগঞ্জ নীলকুঠি। প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ঢাকা সদরঘাট লালকুঠি ঘাট থেকে 1 ঘন্টা পরপর চাঁদপুরের উদ্দেশ্যে নৌযান ছেড়ে যায়। বাসেও যাওয়া যায়, তবে নৌভ্রমণটা নাকি বেশি আরামদায়ক। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে চাঁদপুর চলে যাবেন। আর চাঁদপুর লঞ্চঘাট থেকে সিএনজিতে করে ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ চলে যাবেন। ভাড়া নিবে জনপ্রতি 120 থেকে 150 টাকা। ফিরিঙ্গি ওলন্দাজ বণিকরা সারা দেশের মতো চাঁদপুরে নীল চাষের আস্তানা গড়ে তোলে। চাঁদপুর জেলার যতগুলো ইতিহাস সমৃদ্ধ স্থাপনা রয়েছে তার মধ্যে অন্যতম হল ফরিদগঞ্জ থানায় সাহেবগঞ্জের নীলকুঠি। এখানে দেখার মতো কয়েকটি পুরনো ভবন রয়েছে মঠ, ঘোড়াশাল, ফাঁসির মঞ্চ। তবে অবহেলায় হারিয়ে যেতে বসেছে নিদর্শনটি। স্থানে আজও ব্রিটিশ বেনিয়াদের শাসন শোষণের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে নীলকুঠি। প্রায় 1 একর 52% জমির উপর এই নীলকুঠিটি স্থাপন করেছিল ব্রিটিশ বেনিয়ারা। কালের গর্ভের সব হারিয়ে গেলেও এখনও রয়ে গেছে সুউচ্চ টাওয়ার, যার উচ্চতা প্রায় 150 ফুট। কিছুটা অক্ষত রয়েছে উঁচু টাওয়ারটি। জানা যায় টাওয়ারের ওপরে দাঁড়িয়ে ইংরেজ পাহারাদাররা পর্তুগিজ সৈন্যদের গতিবিধি লক্ষ্য করত। টাওয়ারের উপরে ওঠার জন্য ভেতরের দিকে সাপের মতো পেঁচানো 50টি সিঁড়ি রয়েছে, যা সত্যিই দেখার মতো। ইতিহাস থেকে জানা যায়, লুই বর্নার্ড নামের এক বণিকের মাধ্যমে এদেশে আধুনিক পদ্ধতিতে নীল চাষ ও এর ব্যবহারের প্রচলন ঘটে। 1777 সালে আমেরিকা থেকে নীল বীজ ও আধুনিক চাষের পদ্ধতি এদেশে তিনি নিয়ে আসেন। নীল চাষের কথা এলে সর্বপ্রথম চোখের সামনে যা ভেসে ওঠে তা হচ্ছে নীলকুঠি। নীল চাষ করতে বাংলার মাটিতে এসে যে স্থাপত্যশৈলী তারা গড়েছিল তা এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নীল চাষের উদ্দেশ্যে তারা এখানে জমিদারি কায়দায় স্থাপত্যশৈলী নির্মাণ করেছিলেন। সেগুলোর বেশিরভাগই এখন টিকে নেই। যেগুলো রয়েছে সেগুলোরও এখন জীর্ণদশা। লতাপাতা মোড়ানো স্থাপত্যশৈলীগুলো যেন অযত্ন এর অবহেলায় বিলীন হতে চলেছে। 1795 খ্রিস্টাব্দে বৃহত্তর যশোর জেলায় বাণিজ্যিক ভিত্তিতে নীল চাষ শুরু হতো। তখন উপমহাদেশের সর্বত্র নীল চাষ হতো না। অপেক্ষাকৃত উঁচু এলাকায় নীল চাষ হতো। উঁচু স্থানের মধ্যে ছিল যশোর, খুলনা, বগুড়া, পাবনা, ময়মনসিংহ, বাকেরগঞ্জ, রাজশাহী, পশ্চিমবঙ্গের নদিয়া, 24 পরগনা, মালদহ, মুর্শিদাবাদ এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জে। ধ্বংসাবশেষের মধ্যেও সাক্ষী হয়ে আছে ইংরেজদের ঘোড়ার আস্তানা। এটাই ঘোড়ার আস্তানা বা ঘোড়াশাল নামে পরিচিত, যেখান থেকে ঘোড়া নিয়ে তারা ছুটে চলত। এখানে রয়েছে টর্চার সেল সহ বেশ কিছু ভবনের ভগ্নাংশ। নীলকুঠিরের তোরণগুলো এখন আর নেই। যেটুকু রয়েছে তা ঘন জঙ্গলে আবৃত। সাহেবগঞ্জের ঐতিহাসিক নীলকুঠিটি কবে কখন স্থাপিত হয়েছে তার কোনো সঠিক তথ্য অদবধি পাওয়া যায়নি। তবে ঐতিহাসিক ডব্লিউ হান্টারের মতে 1815-1816 খ্রিস্টাব্দে এখানে কুঠি স্থাপিত হয়। এই ঐতিহাসিকের মতে তৎকালীন ভারতবর্ষে 20,04,000 বিঘা জমিতে নীল চাষ হতো। তা থেকে নীল উৎপাদন হতো 12,83,000 মণ।
ইতিমধ্যে সম্পূর্ণ দুর্গ এলাকার ভেতরে অনেক বাড়িঘর উঠেছে। স্থানীয় জনসাধারণ এবং প্রত্নসম্পদ লুণ্ঠনকারী তস্কররা ভেঙে নিয়ে যাচ্ছে এই প্রত্নসম্পদের বিভিন্ন স্থাপনার ইট, যার কিছু কিছু এখনও ধ্বংস হতে হতে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। তার একটি উৎকৃষ্ট উদাহরণ সাহেবগঞ্জের নীলকুঠি, যা হয়তো অচিরেই বিলীন হয়ে যাবে ভূমিদস্যুদের কবলে পড়ে। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।